বাংলার বাড়ি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, খুবই ইনফরমেটিভ। এবং একটা পার্ট আছে যেটা আনন্দের সংবাদ এবং আর একটা পার্ট আছে যেটা দুঃখের সংবাদ। আগে কোনটা বলি? আগে দুঃখটাই বলিনি। দুঃখের সংবাদটা হচ্ছে এইটাই, বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন, এবার তাদের আবার রিভেরিফিকেশনের নির্দেশ দিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। রিভেরিফিকেশন কেন হবে? রিভেরিফিকেশন এই কারণেই হবে, যদি কারোর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়ে থাকে বা কারোর পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি কেউ ঘরের টাকা পেয়ে থাকে, এই কারণেই কিন্তু রিভেরিফিকেশন হবে। এবং রিভেরিফিকেশনে যদি দেখা যায় যে আপনি সত্যিই ঘর পাওয়ার যোগ্য নয়, তবুও আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাতেও কিন্তু আপনাকে আপনার টাকা ফেরত দিতে হবে। এছাড়াও যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, তাদেরও বাড়িতেও কিন্তু রিভেরিফিকেশন হবে আগামীকাল। অর্থাৎ যেহেতু আমি আজকে ভিডিওটা করছি 25 তারিখ, সেই কারণে আগামীকাল বলছি, মানে 26 তারিখ থেকে কিন্তু এই রিভেরিফিকেশনের কাজটা শুরু হয়ে যাবে এবং 29 তারিখ পর্যন্ত এই রিভেরিফিকেশনটা চলবে। 26 থেকে 29 তারিখের মধ্যে প্রত্যেকের বাড়িতে সম্ভব না হলেও যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে এবং যাদের নামে বিভিন্ন ধরনের অবজেকশন ব্লক অফিস বা ডিএম অফিস বা পঞ্চায়েত অফিসে এসছে, তাদের বাড়িতে বাড়িতে রিভেরিফিকেশন হবে। আর রিভেরিফিকেশন হওয়ার পরে যদি প্রমাণিত হয় যে আপনি ইনএলিজেবল, মানে ঘর পাওয়ার যোগ্য নন, তাহলে পরে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। আচ্ছা, এবার তাহলে সুখবরটা বলি। সুখবরটা কি? সুখবর হচ্ছে এটাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের একদম ফ্রেশ সার্ভে শুরু হতে চলেছে জুন মাসের প্রথম থেকেই। যারা আগে কখনো সরকারি ঘর পায়নি, তাদের বাড়িতেই সার্ভে হবে। কিভাবে সার্ভে হবে বা অ্যাকচুয়াল ডেট কবে সার্ভে হওয়ার, এটা কিন্তু এখনও জানা যায়নি। তবে এটুকুনি জানতে পেরেছি যে জুন মাসের প্রথম থেকেই এই সার্ভেটা শুরু হবে। এর আগে অনেকে কিন্তু বারবার করে বিডিও অফিসে এসছেন যে আমরা ঘর পাওয়ার যোগ্য, আমাদের বাড়িতে সার্ভে হয় না, আমাদের এলাকায় সার্ভে হয়নি, আমাদের এলাকায় সার্ভেয়াররা যায়নি। তো তারা কিন্তু জুন মাসের প্রথম থেকে একটু খবর রাখবেন, মানে খোঁজ খবর রাখবেন যে সার্ভে কবে থেকে শুরু হচ্ছে। এরকম অনেকই হয়েছে, আমরা দেখেছি যে অনেকের বাড়িতে অনেকের ঘর পাওয়ার যোগ্য, তবুও কিন্তু তার বাড়িতে সার্ভেয়াররা পৌঁছায় না, যেই কারণে তারা ঘর পায় না। প্রতিনিয়ত বিডিও অফিসে আসেন এবং তখন আর কিছু করার থাকে না। এইটাই হচ্ছে মেন জিনিস। এই সার্ভে যদি আপনার বাড়িতে না হয় বা সার্ভের সময় যদি আপনি বাড়িতে না থাকেন, তাহলে পরে কিন্তু আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্তি হবে না। তাই আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। আর প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখবেন। যখনই সার্ভে হচ্ছে তখন আপনারা ঠিক জানতে পারবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছেন। সার্ভে যখন শুরু হবে বা যখন সার্ভের অর্ডার আসবে, তখন কিন্তু আমি আরেকটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যে সার্ভে শুরু হয়ে গেছে বা সার্ভে এইভাবে হচ্ছে। তাহলে বাংলার বাড়ির দুঃখের খবর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুখবর। আর বাংলার বাড়ি নিয়ে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন আমি জানি, কমেন্টটা করবেন আমাকে। তো আমি অ্যাডভান্স বলে রাখছি, এরকম কোনো আপডেট কিন্তু এখনও পাইনি যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন। অনেকে বলেছিলেন যে আমরা প্রথম কিস্তির টাকা পেয়ে ঘরের ছাদ অবধি করে ফেলেছি। তো দেখুন, যখন বাংলার বাড়ি শুরু হয়েছিল তখন কিন্তু বলাই ছিল যে প্রথম কিস্তির টাকায় আপনি ছাদ অবধি কমপ্লিট করলেও কিন্তু আপনি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো এখনও সেটাই বলছি, বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকায় যারা ছাদ লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন, তারা অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনও লিন্টেল লেভেল পর্যন্ত করতে পারেননি, তারা দ্রুত কিন্তু লিন্টেল লেভেল পর্যন্ত ঘরের কাজ সম্পন্ন করুন। তো আবাস যোজনা সম্পর্কিত এই ছোট্ট দুটো ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো আশা করব আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দিই, যতটা পারি একদম নিখুঁতভাবে দিই এবং গাইডলাইন্স সহ আকারে দিই। ঠিক যেমন এটাও দিলাম, এর আগে এনআরজিও দিয়েছি। তো এনআরজির গাইডলাইন্সটা আমি দেখাতে পারিনি, কিন্তু বাংলার বাড়ির গাইডলাইন্স বা এই যে ভেরিফিকেশনটা শুরু হবে তার গাইডলাইন্সটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখছেন। তাই চেষ্টা করি যতটা সত্য ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।